মিলাদ পরিচালনা করছেন জনাব ওহিদুল ইসলাম। তাকে আমি দু একটি কথা বলার জন্য সভানুরোধ করছি। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ويضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আকাশেতে ফেরেশতারা কাতারে কাতারে তারা ওই আকাশেতে ফেরেশতারা কাতারে কাতারে তারা সদাই নাম জপছে তারা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সংস্কৃতি সংগঠনের তরফ থেকে হুজুরের শানে মিলাদ এবং ছিরাত, যেমন আমরা জন্ম নিয়েছি, মরে যাব, মরার মাঝখানে আমাদের অনেকটা সময় রয়েছে। আল্লাহ বলেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল খালাকাল হায়াত। এ মানুষ, তোমাকে জন্ম দেওয়ার পরে তোমাকে পৃথিবীতে আমি কি করেছি? সৃজন করেছি। সৃজনের আগে তোমার জন্য আর একটা সৃজন আমি রেখেছি, মৃত্যু রেখে দিয়েছি। তো এই যে তোমার জন্ম হলো, তোমার মরণ হলো, তোমাদের মাঝে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? জিয়া নবী, আপনি যে পৃথিবীতে যাচ্ছেন, মানুষকে হিকমত প্রজ্ঞার সাথে ডাকবেন আর মানুষের সাথে তর্ক করবেন উত্তম পন্থায় হাসান। মানুষের, আপনার আমার প্রত্যেকটা মানুষের সুরত আহসান, মাথা থেকে পা পর্যন্ত, মুখমণ্ডল, সবচেয়ে অন্তঃকরণ এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ। সূরা শামসের 8 এবং 9 নম্বর আয়াতে 30 পারার ভিতরে বর্ণনা করছে যে মানুষ, এ আব্দুল সাত্তার গাপ্পার রহমান, তোর মনের ভিতরে আমি 2 রকম উৎস সৃষ্টি করেছি। তোর জন্ম হইল 2 দিকে থেকে 2টা স্রোতধারা এসে,
মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুই দিকে দুইটা নদী স্রোত, মাইকে শব্দ হয় না বড়? আচ্ছা, দুই দিকে দুইটা স্রোত প্রবাহিত হয়ে নিউট্রাল হয়ে সেখানে শৈবালের সৃষ্টি হয়। এ দুনিয়ার বিজ্ঞানীরা ডুব দিলে যাহার জন্য তোরা পাগল হয়েছিস। হুজুরের সিরাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি, আর জন্ম সম্পর্কে আমার গুরুজি স্যার আলোচনা করবেন। যে দুই দিকে দিকে দুইটি স্রোত এসে সেখানে শৈবালের সৃষ্টি হয়, আর সেই শৈবালের খণ্ড দিয়ে মালা গেঁথে হার করে চুরি কঙ্কন বানিয়ে নাকের ফুল বানিয়ে শোভা সুন্দর তোমরা দেখো। এই শোভা সুন্দর দিয়েই যাত্রা শুরু হয়েছিল। আবার খালাকাল মাউতা, যখন মরে যাবে মানুষ, আবার এই শোভাযাত্রা দিয়ে সেইখানে শুরু হবে। দুনিয়ার ভিতরে যা কিছু করো রে বাবা রং তামাশা। হুজুর বলেছে মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাটা যেরম ঠিক, কিন্তু আরো ঠিক বিষয় রয়েছে। যেদিন তুমি চলে যাবা, ঠেকে যাবা, তুমি নবীর সিরাতের মধ্যে, নবীর পথের মধ্যে যদি তুমি না থাকো, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বাংলাদেশের বুলি আওয়াজে আছে বাংলা মায়ের ভাষায়, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তাহলে তোমার জন্ম হয়েছে সুন্দর, কিন্তু কর্ম যদি ভালো না হয় তাহলে বিপদ আসবে। সেই কর্মটা কি? এই দুনিয়ায় 50 বছর 60 বছর আপনি থাকবেন, থাকার পরে বাবা হাওয়া এবং আদমকে নিয়ে যাত্রা যে বাড়ি শুরু হয়েছিল, যে খেলা শুরু, নলা কলা কলা কৌশল শুরু হয়েছিল, যে প্রজ্ঞা শুরু হয়েছিল, আপনি এখান থেকে চলে যাওয়ার পরে আবার ওই রকম দুইজনের সেখানে মা থাকবে না, বাবা থাকবে না। সেখানে যাওয়ার আগে যখন আমরা বিয়ে শাদী করতে যাই, কলা গাছ গাড়ে তার চেয়ার ফালায় যে ঢোকা যাবে না, ঢোকা যাবে না, এই সমস্ত হাত দিয়ে দাও, নাইলে ঢোকা যাবে না। আপনি যাওয়ার সাথে সাথেই নবী যেভাবে জন্ম হয়েছে, আপনার আমার জন্ম হয়েছে, নবীর ওসিলায় জন্ম হয়েছে। বলেছে এজিদ দোষ করলে নয়, আমি হোসেন করেছি, আমি হাসান করেছি গো। একজনকে বিষ পান করিয়ে এই রকম মুসলমানের দাঁড়ি নামগুলো লোকগুলাই নামাজও পড়তো, তারাই ধ্বংস করলো, অথবা তাসবের দিকে ছিল তারা এই কাজটা করলো। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো যে আমার একটু পানি দে, আমি নয় দোষ করলে নয়, দোষ করে নাই, তারপরে বলতেছে আদবে ইনসান বেদবে শয়তান, বলতেছে দোষ করলে নয়, আমি করেছি রে। এজিদের দল, আমার নানা এই জগতে না আসলে পানি হতো না, এ পৃথিবী হতো না, আজকে যে যুদ্ধের ডঙ্কা বাজাইতেছ এই ডঙ্কা সৃষ্টি হতো না। আমার এই শিশু বাচ্চাটা একটা পানি দাও, সে পানির বিনিময়ে দিয়েছিল তীর। আজও সেইটা রয়েছে। আমার শ্রদ্ধ বিয়ে সাহেব বলছে যে এই যে স্বাধীন হলো, এগুলা লাগবো কেন? আরে তোমারে চায় না, তোমার থাকার দরকার দিয়ে, আমার ওয়াজ শুনবার চায় না, আমার এত খাইস কে, এত চুলকানি কে যে আমার ওয়াজ করুই লাগবো, করে না চুপচাপ কাইটা চলে যায় না, কি বলেন আপনারা? আদবি ইনসান বেয়াদবে শয়তান, আমি আরো বলতেছি। তো যাই হোক, তো সেই যাত্রা আবার শুরু হবে। বলা হয়েছে যে তোমার এই যে খালাকাল হায়াতি জিন্দিগি, রাসূলের যে সিরাতের জিন্দিগি, মিলাদ হলো রাসূলের জন্ম, যতখানি আমরা কি জানি তার সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বেদ আল্লাহ জানে, আল্লাহর বেদ রাসূলই জানে। আমরা শুধুমাত্র কিছু তর্জমা করি, কিছুই জানি না। আমরা ঘুমিয়ে থাকলে নিজের খবরটাই আমরা জানি না। রাসূল বলেছে আমি ঘুমিয়ে থাকি, তোমাদের মতো ঘুম আমার না, আমার তোমাদের কাছেও বাণী আসে, কথা বলো। এখন অনেকে বলে নববাণী তো আমার কাছে, তোমার বাণী আর রাসূলের বাণী কিন্তু এক না। রাসূল মানুষ ছিল ঠিক আছে, কিন্তু তোমারও রক্ত মাংস, রাসূলও বিবি নিয়ে ঘুমাইতো, তোমার ঘুম আমার বিবির ঘুম রাসূলের বিবির ঘুমের সাথে এক না। আমরা সারা এক ঘরে ঘুমাই। রাসূল বললো যে আমি তো উম্মে হানির ঘরে দেখেছি রাসূলকে। আমি বললাম না, আমি তো দেখেছি কাবা শরীফের হেরেম শরীফের ভিতরে দেখেছি তাকে। আর আমরা এক বালিশের মধ্যে রাত কাটিয়া দে রাসূলের জন্ম, ইয়া নবী সালামু আলাইকা, এটা করেন ভালো কথা, কিন্তু রাসূলের সিরাতটা ধরতে হবে। রাসূলের সিরাত কোথায় ধরবেন? পা থেকে না মাথা পর্যন্ত। এটা যদি না ধরতে পারেন তাইলে কিন্তু ভাই জীবন যাবে বিফলে। ওই যে বলেছি যে বিয়ার ভিতরে গেটের ভিতরে আটকে দেয় আপনাকে এই মিজানের পাল্লা দিয়া,
মিজানের পাল্লা দিয়ে সেখানে আটকিয়ে দিবে। সেখানে জাররাতিন সাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক আপনার হিসাব দিতে হবে। বলা হবে যে তুমি যে একটা চোখের পলক মারছিলা গান গাইবার যাইয়া, তাসওয়ুফের গান, নবী তত্ত্ব গাইবার যে নারী তত্ত্ব এসে গিয়েছিল, চোখের বাড়ি মেরেছিলা, এই যে দেখো সেটা। এই ওয়াহিদ মুন্সি তুমি কোরআনের আয়াত ব্যাখ্যা করবার যাইয়া নলা কলা করে বিভিন্ন কলা কৌশল করে টাকা নেওয়ার ফন্দি করেছো, এই যে সেই ভিডিও, সেটা তো তুমি পাইয়েই গেছো। জিলাপি 2 টুপলা দিছে, 500 টাকা পকেটে দিছে, আজকে কি পাইবা? যাত্রী হুঁশিয়ার। আমি যে কথাটা বলতে চাচ্ছি আসল কথা বলে শেষ করব। তো দেখেন সেখানে ভিতরে জাররাতিন সারা হয়ে যাবে, হওয়ার পরে হিসাবের পরে আবার সেই একই যাত্রা শুরু হবে। সেখানে আল্লাহ পাক স্পষ্ট বলছে সেই দিন এমন একটি সময় আসবে তোমার ধন সম্পত্তি ছেলে সন্তান কোনো কাজেই আসবে না। সর্বপ্রথম সন্তান, মায়ের সাথে কয়দিন ছিলাম, মাইয়া তো আপন মাত্র 3 বছর, তারপরে সন্তানের সাথে, তারপরে বিবির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের, নাকি বলেন? সে বিবিও বলাবে যে তোমার সাথে তো আমার বিয়েই হয় নাই। বলবো তো মা, বলবো তুমি আমার সন্তান, যে তুমি, আমি তো কার গর্বেই ধারণ করি নাই। ওই ভাব চক্কর দিকে পলাবে, কিন্তু জাররাতিন সাররা যেদিনকে শুরু হয়ে যাবে। এই জন্য আমরা তাসাউফের ক্ষেত্রে, তাসাউফ হলে মনের আত্মশুদ্ধি, যে আমি যেটা কথা বললাম, যে সেদিন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্তানি, স্ত্রী পুত্র, মা বাবা কোনোই কাজে আসবে না, আইসি একা যাইবে একা। সেই জন্য নিশীতে কত রঙের গান, নিশীতে আইসো রে বন্ধু নিশীতে যাইও, ওরে কুটুম পাখি টের পাবে না নিশীতে যাইও। আল্লাহ বলতেছে নিশীতে উঠো রে বান্দা নিশীতে উঠো, ও রাতে শেষ প্রহরে তুমি আমায় আল্লাহ বলে ডাকো রে বান্দায় আল্লাহ বলে ডাকো। সারা রাত মোবাইল নিয়ে টু 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 করো, যেদিন জাররাতিন সারা হবে সেদিনকে কিন্তু ধরা পড়ে যাবে। এই জন্য বারহাল আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো এই, আমরা সাবধান হয়ে যাই। আমাদের মিলাদ আবার যে যাত্রা শুরু হবে, সেই যাত্রার জন্য আমাদের পুঁজি সংগ্রহ করতে হবে। কেন? ওই যে আমি বলছি যে খালাকাল মাউতাল খালাকাল হায়াত, এই শব্দের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেছে কে কত আমলে কর্মে কে কত ঊর্ধ্বগামী হইতে পারে। এই জন্য আমারে ধিক্কার দিয়ে আপনাদের ধিক্কার দিয়ে লাভ নাই। লাভবান ওই হলো রাতের প্রহরে, শেষ প্রহরে ওইটা যদি কান্নাকাটি করে যে আল্লাহ আমি কইলে আমরা পাপ করি নাই, পাপ করলে সে জমে। আরে কৃষিকাজ করবা যাইয়া বা কৃষিকাজ যারা করে না, গাড়িতে যাইয়া কত পিঁপড়া দেয় যে গেল গেলিয়া গাড়ির চাকায় মাইরা যাও, ওইটার হিসাব দেবো কারা? তোমার একটা নইলা ফুল্লা, তোমার ছেলে চুরি করছে তারই বাদ দিছে, বেত্রাঘাত করছে, সেই মাতবরের প্রতি তুমি পৃথিবীতে যতদিন আছো আক্রোশী, খালি চোখ কুনিচা টাকাও। তে তোমারে যদি বলে যে আমার এই লক্ষ লক্ষ পিঁপড়া বেঙ্গুর বল্লা পুড়িয়ে পুড়িয়ে মারছা, ওই হুজুর তুমি তো ইমামতি করছো, আজকে জবাব দাও, সেদিন আমার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য ভাইয়েরা, তাসাউফের লোক এখানে তাসাউফের উদ্দেশ্যে ডাকছে। আমি বলবো আমরা প্রত্যেকেই নামাজ রোজা শরীয়তের আহকাম এগুলা যদি না করেন, জমিন না থাকলে আপনি বুনবেন কি রে ভাই? আপনি তাসাউফটা করবেন কোথায়? এই শরীয়তের আহকামের ভিতর দেয়। আরে আমার বেগমকে নিয়েই তো আমার সন্তান আদি হয়েছে, বেগম বাদ দিয়ে যদি করবা যায় তাইলে কিন্তু জুইতার বাড়ি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য তাসাউফ যারা করেন তারাও সাবধান, এবং শরীয়ত যারা করেন তারাও সাবধান। বলা হয়েছে, স্যার ভালো জানে, যে সেটা হলো যে যারা শুধু শরীয়ত নিয়েই ব্যস্ত তারা হলে ফাসে গুনাহগার, আর যারা শুধু তাসাউফ নিয়ে আছে তারা হলে জিন্দিক কাফের। এটা ঘেটে দেখেন, আপনারা আরো আপনাদের গুরু নিয়ে আসেন, তাদের সাথে কথা বলবো। এই জন্য সাবধান, আমরা তাসাউফই আছে শরীয়তে সবকিছু মিলে আমরা পাশেই মসজিদ হয়েছে, বাইরে আপনারা নামাজ পড়বেন, তারপরে আপনারা শব্দ দূষণ করবেন না। আপনি শব্দের মাধ্যমে গানগুলা গান, সে গানের ভিতরে যেন নারী প্রেম বা বালক প্রেমের কোনো ছন্দ না থাকে। আমি যে একটা গানে টান দিছি, কিন্তু নারী প্রেমের একটু ছন্দ ছিল, আবার আল্লাহর প্রেমের একটু ছন্দ ছিল। তো এই নারী প্রেমটা বাদ দিয়ে আল্লাহ প্রেমের ছন্দ পেয়ে আমাদের আত্মশুদ্ধ করি, আমাদের তাসাউফ সুন্দর হবে, শরীয়ত সুন্দর হবে, আমি সুন্দর হব, আমার সংসার এই দেশ সুন্দর হবে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে সমস্ত কথা বলেছি ইনশাআল্লাহ আমি এবং আপনাদের সবাই যেন আমল করতে পারি। ধন্যবাদ আমাদের
ওহিদুল মুন্সি সাহেব, তিনি অনেক মূল্যবান কথা বলছেন। আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে এখানে এতগুলা লোক বসছি, এই আলোর সন্ধান অর্থাৎ যুবক সংঘর মাধ্যমে আমরা আজকে নবী বা এমন একটা দিনে এতগুলো লোক একত্রিত হয়েছি এবং তারা মিলাদ মাহফিলের আয়োজন করছে, এটা কিন্তু সংঘের একটা ভালো দিক। আমি সংঘের যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহ্বান করছি যে আমরা সমাজিকভাবেও যাতে মিলাদুন্নবী, এখানে 2টা হুজুর আছেন, তারা যদি বলে যে এই মাসের যে কোনো দিন করা যাবে, তাহলে আমি আপনাদের প্রতি মানে আবদার রাখছি, অনুরোধ রাখছি, যাতে আমরা যদি এই মাসেই চাঁদে করা যায়, তাহলে আমরা আগামী শুক্রবার যাতে আমরা এই যুব আলোক সন্ধানের যতগুলো আছে, আমরা এই মসজিদগামী যতগুলো মানুষ আছি, আগামী শুক্রবার যেন আমরা ওই মসজিদে করতে পারি, এই অনুরোধটা আমি সমাজই বা এই সংঘের প্রতি রাখছি। আর সংঘকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা শুধু খালি সুর নিয়ে নয়, তারা বিভিন্নভাবে সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করছে। আমরা অনুরোধ রাখবো যাতে পার্শ্বে মসজিদ কোনো মানুষ যাতে না বলে পথগায়ে মানুষ যেখানে মসজিদ দেখতেছে আবার এটা কি, এটা যাতে না বলে এই দৃষ্টি রেখে কাজ করব। কারণ আরেকটা, আমরা আজকে একটা হুজুর আইসা নামাজ পড়াইছেন, তিনি ভালো একটা কথা বলছেন যে মিলাদুন নবী আমরা পালন করব, যদি নবীর আকলাক আমাদের মধ্যে থাকে তাইলে আমাদের এই মিলাদুন নবী করা আমাদের সার্থক আছে। আর যদি নবীর কোনো আকলাক, নবীর কোনো কার্যক্রম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে অনর্থ টাকা ব্যয় হবে, অনর্থ সময় নষ্ট হবে, অনর্থ রাত জাগা হবে। কাজে আমি এখানে যতগুলো লোক আছে সমাজের যুবক শ্রেণী, এরা ইচ্ছা করলে সমাজকে অনেক সুন্দর করতে পারে। আমরা যাতে নবীর আকলাকটা আমরা সমাজে বাচ্চা পোলাপান থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষকে আমরা এই দিকটা লক্ষ্য করতে হবে। আর একটা কথা, ওই যে হুজুর বলে গেছেন, কিয়ামতের দিন বাপে ছেলেকে চিনব না, ছেলে বাপেকে চিনব না। একটা লেকির জন্য ঘুরবে যে আল্লাহ আমাকে সময় দেন, আমি একটা লেকি নিয়ে আসতেছি। কেউ সেদিন স্বীকার করবে না যে আমার ছেলেও, আমার ভাই, আমার পুত্র, কেউ স্বীকার করবে না। এমন একটা কঠিন সময়, যেহেতু আমরা মুসলমান, বিশ্বাস করতে কোরআন হাদিস এবং নায়েবে রাসুল, যারা কেরা নবীওয়ালা কাজগুলো যারা করবেন তারাই হইল নায়েবে রাসুল। আমরা আলেম ওলামাকে শ্রদ্ধা করব যতটুক পারি। একটা মানুষ তো পূর্ণতা কোনো কিছুই পালন করা পারে না। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষের পক্ষে পূর্ণ ঈমান আনা সম্ভব নয় একমাত্র নবী করিম ছাড়া। এখন কথা হলো আমরা চেষ্টা করব যাতে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারি, মৃত্যুর পরে যাতে আমরা কবরে যে শান্তিতে থাকতে পারি। আর মৃত্যুর পরে যাতে মানুষ আহা বলে, রাহা লোকটা ছিল, আহা শব্দটা আল্লাহর কাছে অনেক মূল্যবান। যাকে আমি সময় নষ্ট করব না, আমি আবারও আলোর সন্ধানের যতগুলা লোক আছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী শুক্রবার যদি সম্ভব হয়, তাহলে আমরা নতুন একটা মসজিদে সুন্দরভাবে মিলাদুন নবী পালন করুন, ব্যাপক আকারে সবাইকে আমরা দাওয়াত দেব এবং আন্তরিকভাবে সহযোগিতা কাজ করুন। এগুলো শেষ করছি। এখন আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, শাহজাহান মৌলভী। তিনি হাই স্কুলের একজন মৌলভী ছিলেন, দীর্ঘদিন সিংজুরি কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করতেন। তিনি আজকের এই মাহফিল পরিচালনা করবেন, তাকে পরিচালনা করার জন্য আমি আহ্বান করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।